অনেকেই বলে যে আনওয়ান্টেড হেয়ার তো শুধু কতিদেরই হয়। আমি বলি কতিদের শুধু হয় না, মেয়েদেরও থাকে। আমার কমেন্ট সেকশনে অনেকেই লিখেছে যে এখানে কতিরাই আসে বেশি, হিজড়াদের ভিড় বেশি। সেটা না, যেহেতু আমার ডায়োড লেজার মেশিনটা ওটা সরা, যেহেতু আমার ডায়োড লেজার সেই জন্য আমি তো এত লাখ টাকা দিয়ে মেশিন কিনে মেশিনটা ফেলে রাখবো না নিশ্চয়ই। আর নর্মাল মেয়েদের যেটা ওঠে তার থেকে বেশি ওঠে হচ্ছে ট্রান্স যারা, তাদের বেশি হয়। আর অনেকে বলেছে, আমার কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে যে কতিদেরই তো হেয়ার ওঠে, আনওয়ান্টেড হেয়ার কী করে হলো। হ্যাঁ, আনওয়ান্টেড হেয়ার কী করে হলো, অনেক সময় কতিদের ওঠে ঠিকই, কিন্তু মেয়েদেরও তো ওঠে। আপনি হয়তো দেখেননি, আর আপনি জানেন কি না জানেন আমি জানি না। একজন দাদা আমাকে লিখেছে, তাকে কি বলবো আমি জানি না, তার 2025-এ এসেও এই মন মানসিকতা চিন্তা করা যায় না, ভাবাও যায় না। আর দেখুন, আমি এখন ট্রিটমেন্টের জন্য দেখছি যেটা কিনা এনার দেখুন আনওয়ান্টেড হেয়ার। আর এটা কিন্তু মেনটেনেন্সের জন্য এসছে, মিনিমাম 3-4 মাস পরে এলে তুমি মেনটেনেন্সের জন্য বলে যে এটা যায় না। হ্যাঁ, যায় কি না আপনারা এনার মুখ থেকেই শুনুন যে যায় কি না। আগে তোমার যতটা ছিল আনওয়ান্টেড হেয়ার, এখন কি ততটা আছে? না, আমার এখন সব বেবি হেয়ার আছে। আমাকে 4-5 মাস পর পর নিতে হয়। 4-5 মাস পরে একবার নিতে হয়, একটা সেশন দিতে হয়। হ্যাঁ, সেটাও আমার স্যাটিসফ্যাকশনের জন্য। সেরকম কিছুই বেরোয় না আমার গোফদারি, আমার শুধু বেবি হেয়ারই বেরোয় এই লেজার সেশনের পরে। হ্যাঁ, লেজার সেশনের পরে শুধু বেবি হেয়ারই বেরোয়। তাহলে আমার ওনার দাদা ভাইয়ের উত্তরটা নিশ্চয়ই আমি দিতে পেরেছি, কারণ এটা চলেই যায়, খুব সামান্য আসে। যেমন আগে যদি পুরো ফেস ভর্তি বিয়ার্ড থাকে, তাহলে এখন সেটা খুবই কম হয়। মানে এখন মেনটেনেন্সের জন্য 1-2 মানে কোথাও 1-2 থাকে। মানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখন দেখলেও অত বোঝা যাবে না যে খুবই কম, সেইভাবে বোঝা যায় না। কিন্তু ইনি মেনটেনেন্সের জন্য এসছে 4 থেকে 5 মাস পরে। আর এনার মেনটেনেন্সের জন্য আমি করব, প্লাস IPL এ ট্রিটমেন্ট করব, লাস্টে আমি ডায়োড লেজার করব 2 দিন পরে। Sometimes sour, sometimes sweet. Split personality. Sometimes sour, sometimes sweet.